মাত্র 2 পিস মাছ দিয়ে আর পটল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তোমরা কিন্তু না দেখলে বিশ্বাস করবে না। নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পটল আর রুই মাছের দারুণ একটা ইউনিক রেসিপি। পটল আর রুই মাছ হয়তো তোমরা অনেক রকমভাবেই রান্না করে খেয়েছো, তবে আজকে আমি যেভাবে রান্নাটা করেছি এইভাবে একদিন হলেও তোমরা রান্না করে দেখো। এই রান্নার জন্য আমি বেশ কয়েকটা পটল নিয়েছি, আর পটলগুলো কাটার আগে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পটল কাটার পরে ধুলে তাহলে পটলের ভিতরে অনেকটা জল ঢুকে যাবে, তাই পটল কাটার আগে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই রান্নার জন্য পটলের আমি খোসা ছাড়াবো না, ছুরি দিয়ে আমি খুব ভালোভাবে এইভাবে ঘষে ঘষে পটলের গাটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। পটলের গাটা দেখো ঠিক এইভাবে ছুরি দিয়ে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। সবগুলো পটল ঠিক একইভাবে আমি পরিষ্কার করে নেব। আর এই রান্নার জন্য আমাদের একটু বেশ বড় সাইজের আর একটু মোটা পটলটা কিন্তু ব্যবহার করতে হবে, তাহলে রেসিপিটা বানাতে খুব সুবিধা হবে। সবগুলো পটলের গা দেখো আমি একইভাবে পরিষ্কার করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু রান্নার জন্য বেশ বড় সাইজের আর একটু মোটা দিকে পটল ব্যবহার করেছি। এবার আমি পটলের একটা মুখ কেটে নেব। মুখের যে দিকটা একটু মোটা সেই দিকটাই কিন্তু কাটতে হবে, তাহলে আমাদের পরের কাজটা করতে সুবিধা হবে। আমি মোটা দিকটা কেটে নিয়েছি। এবার আমি একটা চামচের সাহায্যে পটলের ভিতর থেকে সমস্ত দানাগুলো বের করে নেব। আর পটলের দানাগুলো বের করার জন্য দেখো আমি একটা সরু হাতলওয়ালা চামচ নিয়েছি। তোমরা যখন কাজটা করবে এরকম সরু একটা হাতলওয়ালা চামচ নিয়ে নেবে, তাহলে কিন্তু খুব সহজে এইভাবে পটলের দানাগুলো বের করতে পারবে। চামচের হাতল দিয়ে এইভাবে একটু আস্তে করে ঘোরালেই কিন্তু সমস্ত পটলের দানা খুব সহজেই বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব ভালোভাবে পটলের ভিতরটাকে পরিষ্কার করে নিয়েছি। আরও একটা পটল নিয়ে আমি পটলের ভিতর থেকে দানাগুলো বের করে দেখিয়ে দেব। ঠিক এইভাবে ঘোরালেই কিন্তু খুব সহজেই দেখতেই পাচ্ছ পটলের ভিতর থেকে দানাগুলো বেরিয়ে আসবে। সবগুলো পটলের ভিতর থেকেই আমি একইভাবে দানাগুলো বের করে নেব। সবগুলো পটলের ভিতর থেকে ঠিক একইভাবে আমি দানাগুলো বের করে নিলাম। এবার আমি পটলের আর একটা মুখ কেটে নিলাম। আগে থেকেই যদি আমরা দুটো পটলের মুখ কেটে নিতাম আর তার জন্য পটলের অন্য মুখটা ফেটে যেত, আর তার জন্য রেসিপিটা আমরা সঠিকভাবে বানাতে পারতাম না। পটলের দানাগুলো যেহেতু কচি তাই কিন্তু আমি ফেলবো না, আমি পটলের দানাগুলোকে রান্নাতে ব্যবহার করব। পটলের দানাগুলোকে একটা সাইডে রেখে দিয়ে এবার আমি পটলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি পটলের গায়ে লবণটা খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে এইভাবে মেখে নেব। লবণ দিয়ে যদি একটু পটলটাকে মেখে রেখে দেওয়া হয় তাহলে পটলগুলো অনেকটা নরম হয়ে যাবে। সমস্ত পটল আমি লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি পটলগুলো একটা সাইডে রেখে দেব। আর এই রান্নার জন্য 3 টুকরো রুই মাছ আমি আগে থেকে জলের মধ্যে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি মাছ থেকে কাঁটাগুলো ভালোভাবে পরিষ্কার করে বেছে নেব। আমি এই রান্নাটা রুই মাছ দিয়ে করছি, তোমরা কিন্তু তোমাদের যে কোনো পছন্দের মাছ দিয়েই এই রান্নাটা করতে পারো। আর মাছটা বাছার সময় খেয়াল রাখতে হবে মাছের মধ্যে যেন কাঁটা না থাকে। তাছাড়া তোমরা এই রান্নাটা চিংড়ি দিয়েও করতে পারো। আর এই রেসিপিটা বানানোর জন্য খুব বেশি কিন্তু মাছের প্রয়োজন হয় না, অল্প একটু মাছ হলেই কিন্তু এই রান্নাটা তোমরা করে নিতে পারবে। একঘেয়েমি সবসময় পটলের রেসিপি বারবার না বানিয়ে একবার হলেও তোমরা এই রান্নাটা করে দেখো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে। সমস্ত মাছের কাঁটা আমি খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিয়ে পটলের দানাগুলো আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি পটলের দানার মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। তবে আমি রান্নাতে পটলের দানাগুলো ব্যবহার করছি, তোমরা যদি পটলের দানা রান্নাতে ব্যবহার করতে না চাও তাহলে নাও ব্যবহার করতে পারো। পটলের দানাগুলো দেখো আমি অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি এই মিক্সির জারের মধ্যে আরও একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম 8 থেকে 10 কোয়া রসুন আর 1 ইঞ্চি পরিমাণ আদা আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। আর একই সাথে আমি বড় সাইজের একটা পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম। আর পেঁয়াজের সাথে আমি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। এবার আমি অল্প একটু জল দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে রেডি করে নেব। সব কিছু একসাথে আমি ভালোভাবে দেখো একটা মিহি পেস্ট বানিয়ে রেডি করে নিয়েছি। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি তেলের মধ্যে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু লালচে করে নরম করে ভেজে নেব। 3-4 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি পেঁয়াজের মধ্যে অল্প একটু থেতো করা রসুন দিয়ে দিলাম।
এবার আমি পেঁয়াজের সাথে রসুনটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব, রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। মিনিট 2-3 মতো পেঁয়াজ আর রসুন আমি একসাথে ভেজে নিয়েছি। এবার আমি পেস্ট করে রাখা পটলের দানাটাকে দিয়ে দিলাম। এবার আমি পটলের দানাটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব। এইভাবে যদি একটু কষিয়ে নেওয়া হয় তাহলে পটলের কাঁচা গন্ধটা চলে যাবে। মিনিট 3-4 মতো আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি একে একে রান্নার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি প্রয়োজন মতো অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর ঝালের জন্য 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। আর সাথে আমি 1/2 চামচের একটু কম জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 চামচের একটু কম ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর সব শেষে আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব অল্প একটু স্বাদ মতো লবণ। এবার আমি সমস্ত মশলা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব। 3-4 মিনিটের মতো পটলের দানা আর মশলা একসাথে নাড়াচাড়া করে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর থেকে বেশি আমি আর কষাবো না। এবার আমি সিদ্ধ করা মাছটা মশলার মধ্যে দিয়ে দেব। মাছের সাথে আমি মাছের ছালটাও ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। এবার আমি মাছ আর মশলা একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব। 3-4 মিনিটের মতো মাছ আর মশলা একসাথে নাড়াচাড়া করে ভালোভাবে আমি কষিয়ে নিলাম। আগে থেকে আমি একটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম। এবার আমি সিদ্ধ করা আলুটা হাত দিয়ে এভাবে একটু ভেঙে দিয়ে দেব। অল্প একটু সিদ্ধ করা আলু দিলে মাছের পুরের টেস্টটাও যেমন ভালো হবে, তেমনই কিন্তু বাইন্ডিংটাও ভালো হবে। এবার আমি আলুটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নেব, আর তার সাথে সাথে আলুটা সব কিছুর সাথে একটু হালকা করে কষিয়ে নেব। মাছের পুরটা আমার ভালোভাবে রেডি হয়ে গেছে। আর দেখো, ঠিক এরকম শুকনো শুকনো করে একটু মাছের পুরটাকে রেডি করে নিতে হবে। এবার আমি সমস্ত মাছের পুর কড়াই থেকে নামিয়ে নেব। মাছের পুরটা আমি বেশ ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি পটলের মধ্যে মাছের পুরটা ভরে দেব। আমি দুরকমভাবে মাছের পুর পটলের মধ্যে তোমাদের ভরা দেখিয়ে দেব। তোমরা যদি চামচের সাহায্যে ভরো তাহলে এইভাবে অল্প অল্প করে পটলের মধ্যে পুর দিয়ে এইভাবে একটু ঝাঁকিয়ে নেবে। তোমরা আমার হাতের দিকে একটু খেয়াল করো, দেখো এইভাবে একটু ঝাঁকিয়ে নিলে দেখো কত সহজে পটলের ভিতরে মাছের পুরটা ঢুকে যাচ্ছে। এইভাবে অল্প অল্প করে দেবে আর এভাবে একটু ঝাঁকিয়ে নেবে, তাহলেই পটলের ভিতরে সুন্দরভাবে পুরটা চলে যাবে। এবারে আমি পটলের ভিতরে হাত দিয়ে এভাবে একটু পুর ভরা তোমাদের দেখিয়ে দেব। ঠিক অল্প অল্প করে নিয়ে এভাবে আঙুলের সাহায্যে একটু চাপ দেবে, তাহলে খুব সহজেই পটলের ভিতরে পুরটা চলে যাবে। আর পুরো মুখ পর্যন্ত কিন্তু পটলের পুর ভরবে না, একটু ফাঁকা রেখে মাছের পুরটা ভরে নেবে। খুব বেশি চেপে চেপে পটলের মধ্যে পুরটা ভরলে তাহলে কিন্তু ভাজার সময় পটলের ভিতর থেকে পুরটা বেরিয়ে যেতে পারে। আমি দেখো ঠিক একইভাবে আমি সমস্ত পটলের মধ্যে পুরগুলো ভরে রেডি করে নিয়েছি। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা যেহেতু আমি সর্ষের তেলে করব, তাই পটলগুলো আমি সর্ষের তেলেই ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও পুরো রান্নাটা করতে পারো। তেলটা আমি প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেছি। এবার আমি একে একে পটলগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। আর পটলগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই হাইতে দেওয়া যাবে না, তাহলে পটলের ভিতর থেকে সমস্ত পুর কিন্তু বেরিয়ে আসতে পারে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে হালকা একটু নাড়াচাড়া করে পটলগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মিনিট 2-3 মতো নাড়াচাড়া করে পটলগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। সমস্ত ভাজা পটলগুলো নামিয়ে নিয়ে ঠিক একইভাবে আমি বাকি পটলগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। আর এই রান্নার জন্য পটল খুব বেশি সময় নিয়ে লালচে করে ভাজার দরকার নেই। এইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে হালকা একটু ভেজে নিয়ে রান্নাটা করতে হবে। বাকি পটলগুলো আমি দেখো ঠিক একইভাবে ঘুরিয়ে ফিরিয়ে বেশ হালকা করে একটু ভেজে নিয়েছি। পটলের ভিতর থেকে পুর বেরিয়ে আসার ভয়ে এইভাবে কিন্তু অনেকেই রান্না করতে চায় না, তবে আমি যে পদ্ধতিতে রান্নাটা করছি ঠিক তোমরা এই পদ্ধতিতে রান্নাটা করবে, তাহলে পটলের ভিতর থেকে একটুও কিন্তু পুর বেরিয়ে আসবে না। সমস্ত পটল দেখো ঠিক একইভাবে আমি ভেজে নিয়েছি। এবার বাকি যেটুকু তেল আছে এই তেলেই আমি রান্নাটা করব। আগে থেকে পেস্ট করে রাখা আদা, রসুন, পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব।
পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। 3-4 মিনিটের মতো আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। আর একই সাথে এবার আমি রান্নার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর ঝালের জন্য 1/2 চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। আর একই সাথে আমি 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর একই সাথে আমি 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর রান্নাতে সুন্দর একটা কালার আসার জন্য আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোটাই অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আবারও আমি সমস্ত মশলা একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলা আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে দেখো সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি রান্নার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর জলের পরিমাণ খুব বেশি কিন্তু দেওয়ার দরকার নেই, ঠিক তোমরা যতটা গ্রেভি রাখবে সেই হিসাব করে কিন্তু জলটা দিয়ে দেবে। এই রান্নাটা খুব বেশি পাতলা টেলটেলে ঝোল করে রান্না করলে খেতে ভালো লাগবে না। এবার আমি এখানে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এই সময় গরম মশলার গুঁড়োটা দিলে তাহলে গরম মশলার গন্ধটা সুন্দরভাবে রান্নার মধ্যে মিশে যাবে। আর তার জন্য রান্নার ফ্লেভারটা খুব ভালো আসবে। গরম মশলার গুঁড়োটা আমি নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দিয়েছি। গ্রেভিটা বেশ হালকা ফুটে উঠেছে। এবার আমি সমস্ত পটলগুলোকে গ্রেভির মধ্যে একটা একটা করে এইভাবে দিয়ে দেব। সমস্ত ভাজা পটলগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি হালকা করে একটু নাড়াচাড়া করে এভাবে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা ভালোভাবে করে নেব। পটলগুলো ভালোভাবে সুসিদ্ধ হওয়ার জন্য আমি কড়াইটা একটু ঢাকা দিয়ে দিলাম। 7-8 মিনিটের মতো আমি রান্নাটা করে নিয়েছি। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। এবার আমি তোমাদের একটা পটল দেখিয়ে দেব। দেখো পটলের ভিতর থেকে কিন্তু একটুও পুর বেরোয়নি, সুন্দরভাবে পুরটা কিন্তু ভিতরেই আছে। আর তার সাথে সাথে পটলগুলো দেখেই বুঝতে পারছো সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে।